نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد بسم الله الرحمن الرحيم যে আয়াতে কারিমা আপনাদেরকে তোমাদের নাম দিয়েছিলাম সেই আয়াত আল্লাহ কি ইরশাদ করছিলেন সূরা আল কাহফ 18 নম্বর সূরা এবং শেষের আয়াত 110 ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় ফালিয়ামাল সুতরাং সেজন আমল করে কি আমল আমালান সালিহা সালিহা আমল সালিহা বুঝি কাকে সবাই জানে নেক আমল গুনাহ ব্যতীত যত আমল হয় সবই নেক কিন্তু নেকের উপরে খাস নেক আছে না ভালোর উত্তম ভালো আছে আবার উত্তম ভালো উপরে অতি উত্তম অতি উত্তম সালেহা সালেহা সেই আমলটা কি নামাজের মধ্যে আমরা যখন আত্তাহিয়াতু কওল আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতুত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী আসসালামু আলাইকা আইয়ুহান নবী হাজির নাজির পেয়েছেন হে নবী আপনার প্রতি আমি সমর্পণ করলাম সুবহানাল্লাহ না তোমার শান্তি তিনি ভুকা নয় সালাম একটা শান্তি বর্ষিত করা একটা সমর্পণ হয়ে যাওয়া ইসলাম মানে আত্মসমর্পণ করা আমি নামাজের মধ্যে আল্লাহর ইবাদতের মধ্যে আল্লাহর সাক্ষাৎ যখন পেয়ে যাব তখনই সালাম দেবো আসসালামু আলাইকা আমি তো সাক্ষাৎ পেয়েছি আপনার মাধ্যমে অতএব আপনাকে সালাম দিচ্ছি মানে এই নয় যে আমি সমর্পণ হয়ে গেলাম এটাই হচ্ছে তার মানে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং আল্লাহ পাকের রহমত ও বরকত এটা দেওয়ার পরে আবার নিজের দিকে ফিরে আসছি ইবাদত আল্লাহ পাকের জন্য খালেস ইবাদত এই ভাই নামাজ থেকে বড় ইবাদত আছে নাকি একটু জোরে বলবেন নামাজ জান্নাতের কি গো চাবি আমি তালা খুঁজে পাইনি এখন সেটা পরে হবে চাবি তালায় লাগে তালা না হলে চাবি কি আছে যাক তালাটা খোঁজার চেষ্টায় আছি এখনো পাইনি তালা খুঁজে তো ব্রাদার মিল্লাত নামাজ জান্নাতের চাবি সেই ইসলামে যে তাওহীদের পরে যে সতুন প্রথম নামাজ তারপরে কোরআন মোতাবেক যাকাত আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত জি তারপরে কি গো হজ না রোজা আর এমনি শরীয়তের ভাষায় ফিকাহ মতে নামাজ রোজা হজ যাকাত নামাজ আমাদের পরে রোজা তারপরে যাকাত নামাজের একদম 3 নম্বর পার হয়ে 4 নম্বরে যাকাত আর কোরআনে আকিমুস সালাতের পরেই যাকাত একটু ডিফারেন্স হচ্ছে না তাহলে আমরা নামাজ নেব রোজা নেব হজ নেব কার কাছ থেকে মুফতি না মাওলা নবী পাক বলছেন আমার পরে তামাম উম্মতের ওলি হলো আলী তাহলে দিন কার থেকে নেব আচ্ছা এটাও মাথায় ঢুকছে না ঠিক আছে নামাজের মধ্যে আসছি আপনি যে নামাজ পড়েন আমি যে নামাজ পড়ি সেই নামাজের মধ্যে আসছি আল্লাহুম্মা সাল্লি আমি নামাজে দরুদ পড়ব না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আসহাবি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আসহাবি ইব্রাহিমা দরুদটা ঠিক বললাম না ভুল বললাম বলবেন তো জি তাহলে নামাজ
যে দরুদ, এই নামাজ কেন এত জরুরি? যেমন হজে গেলে সাফা মারওয়া সাই জরুরি, শয়তানকে মারা জরুরি, জমজম পানি পান করা দাঁড়িয়ে জরুরি, বাদাব লিহাজ হাজরে আসওয়াদকে চুমু দেওয়া জরুরি। এগুলো নবী এবং নবীর বিবিদের নিশানি। জি, তো যদি এগুলো না করতাম তাহলে হাজরার নাম থাকতো না। আজকে হাজরার নাম থাকতো না। আজকে কি বলে ইব্রাহিম ইসমাইল হাজরা আলাইহিস সালামদের যে নিশানি মারা শয়তানকে পাথর, এই নিশানি উঠে যেত যদি মারার ব্যবস্থা না থাকতো। তো নামাজ আল্লাহ পাকের যে দিয়েছেন আমাদের জন্য বড় নিশানি। আল্লাহ বলছেন, আমার বান্দারা তোমরা আমার জিকির করবে, শুধু আমার জিকির এই জন্য করবে কারণ ওই নামাজের ভেতরে আমার নবী আর আলে নবীকে জুড়ে দিয়েছি, তাদের নিশানিটা নামাজে কায়েম রেখেছে। সুবহানাল্লাহ। এই জন্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ। জি, তাহলে নবী নামাজের মধ্যে নবী আর আলে নবীর উপর দরুদ না পড়লে নামাজ হবে? হবে ওয়াজিব। দিন নবী থেকে নিয়েছি, দরুদ নবীর উপরে পড়েছি, তাহলে তারপরে নবুয়ত যখন খতম তাহলে ওয়া আলে মুহাম্মাদ দিন কার থেকে নেব? নবীর আওলাদ থেকে। জি, হ্যাঁ, আমি এলিমে এত কম, আমি একটা তালেব ইলম ছাত্র, আমাকে বুঝিয়ে দিতে হবে, আমি আপনার গোলামি করব না। আমার মধ্যে কোনো অহংকার নাই, আমাকে দিন বুঝিয়ে দেবেন, আমি আপনার জুতো পালিশ করব, দিন বুঝিয়ে দিতে হবে। अक्लमंद को काफी फकत एक इशारा, नादान को काफी नहीं दफ्तर का बटाला। যারা বুদ্ধিমান তাদের জন্য ইশারাই যথেষ্ট। যে নাদান বুঝি না তাকে হাজার দলিল দেন মানি না, হ্যাঁ মানবেই না। যেমন নাসরানীরা মানে না লাল মোবাইল হলো। তো অতএব নামাজের মধ্যে যে সালেহ ইবাদত, সালেহ আমল, নেক আমল, সালেহ আমল, উত্তম আমল, অতি উত্তম আমল কি? নামাজ পড়লাম, আসসালামু আলাইকা আইয়ুহান নবী বললাম, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বললাম, তারপরে এলাম কি আসসালামু আলাইনা, আল্লাহর ইবাদত। ইবাদত কার? আল্লাহ। সালাম কোন দিকে যাচ্ছে? আসসালামু আলাইনা, আমাদের উপরেও সালাম। সুবহানাল্লাহ। আমাদের উপর ভাই, আমরা আরবি সেন্টেন্স বুঝি না তো, তাই যা কিছু তাই বলি। কি বলেন? একটু বুঝে বলতে হবে তো। আসসালামু আলাইনা কি পড়ি না? যারা নামাজ পড়ছেন ভুল বলছে নাকি? হাত তুলে বলবেন ভুল হলে, যদি ভুল বলি। আসসালামু আলাইনা, আমাদের উপরেও সালাম, ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, এবং সালেহীন বান্দাদের উপরেও সালাম। তাহলে আমাদের নবী আলে নবী, আমাদের সালেহীন বান্দা আদম থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম এবং যত আউলিয়া কেরাম এরা হলো সালেহীন বান্দা। তো এই সালেহীন বান্দা সালেহ আমল করার জন্য অতএব নাম ইবাদতের মধ্যে কি করতে হবে? যে তোমরা এমন ভাবে ইবাদত করো যে ব্যক্তি সাক্ষাৎ আল্লাহর সাথে করতে চায়। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, সুতরাং যে ব্যক্তি আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে চায় ফালি আমাল, সে যেন আমল করে। কি আমল? আমালান সালেহ, আউলিয়া আম্বিয়াদের যে সালেহ নেক আমল, সেরকম যেন আমল হয় সালেহ, তাহলে আল্লাহ সাক্ষাৎ পাবে। তো অতএব আমরা সব ইবাদত করব, সালেহ আমল হওয়া উচিত, সেই সালেহ আমল। তো সেই সালেহ আমল কে শেখাবে? আজকে মানুষ বোকা নাই। সালেহ আমল শেখাবে তিনি, শরীয়তের জ্ঞান, তরিকতের জ্ঞান, হাকিকতের জ্ঞান, মারফতের জ্ঞান যে পীরের সেনাতে আছে সে সালেহ আমল শেখাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, কিতাবি ইলম হলে হবে না, কিতাবি ডিগ্রিতে হবে না। আল্লামা মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ সাদগাড়ি হাদিসের হাফেজ ছিলেন, কিতাবি আলেম ছিলেন, কিন্তু আল্লাহ পায়নি। সর্বশেষে হযরত শামস তাবরিজি রাহমাতুল্লাহ কদম তলে গিড়গিড়িয়ে নিজেকে সিলিন্ডার করেছে, তবে তিনি তরিকতের হাকিকতের আলেম হয়েছিলেন। সুবহানাল্লাহ। রুকুদে আশহাদু আল্লা ইলাহা, আঙুল দেখালাম না ভাই? ওনাকে বলুন, এটা আপনি চাইছেন আমার কাছে নেই, ওনাকে বলুন। কাকে? 10-20 জন দাঁড়িয়ে আছে না, 10-20 জন যদি এইভাবে দেখায় বুঝতে পারবে।
আর যদি এভাবে দেখায়, হ্যাঁ, তা কাকে? ও নাকি, কি নাম? নাম জানি না, ও নাকি। আর যদি এভাবে দেখায় তাহলে ও নাকি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি। দেখে না, না দেখে। তো এখানে বলছি যারা সাক্ষাৎ পেতে চায় সে যেন সলে আমল করে। আমি দেখতে পেলাম না আমলটা সলে হচ্ছে তো। এই সব কথা বললেই বলে উনি নামাজ পড়তে মানা করে। দোষটা কথাই বললো দেখেন। প্রত্যেকটা কথা আপনি বুঝবেন না। আরে ভাই 1 কিলো বেগুন কিনবেন, 14 বার ঘুরিয়ে নেবেন পোকা আছে কিনা। 20 টাকার বেগুন কিনতে যাবেন 1 কিলো, 14 বার ঘুরিয়ে দেখবেন। আল্লাহ বলবে না যে 1 কিলো বেগুন কিনেছো পোকা ফাটা ছেঁড়া আছে কিনা দেখছো, আর তুমি ইবাদতের মতো তুমি দেখলে না কি বলছো? পাগলের মতো নামাজ পড়ছো নাকি? মাতাল, মাতালও কিছু বোঝে। আমার বলার উদ্দেশ্য ইবাদত করব যতটুকু, সেটুকু যেন আমি কি বলছি যেন আমি নিজেও উপলব্ধি করতে পারি, আমি বুঝতে পারি। ভাই আমার কথা রাগ হচ্ছে আপনাদের? হ্যাঁ রাগ হচ্ছে। 2-4 জনের রাগ নেই, বাকি সবাই রাগ, মানে আমি বুঝতে পারিনি। ভাই আমার ওই জীবন কাহিনী মাথায় ঢুকে গেছে, সে আমার ওয়াজ বুঝতে পারবে না। কি সব বলে যাচ্ছে মাথায় ঢুকছে। তা আমি তো ভাই ইমিটেশন হেলে বিক্রি হয়, আমি তো ইমিটেশন ওয়ালা নয়। হীরা লকারে থাকে, সোনা লকারে থাকে, তাতে ঢেলে তোমার 14,000 খদ্দের আসে, আমার হিংসা লাগে না। আমার সারাদিনে একটা এলেই যথেষ্ট, ঠিক না? হ্যাঁ, তো এ হাকিকতের মজলিস বাস হেদায়েত হওয়ার মতো একজনই হোক, এটা আমার আশা। আল্লাহর নবী আউলিয়াগণ কত মেহনত করেছেন, সব হেদায়েত হয়ে গেছে নাকি? যদি সব হেদায়েত হয়ে গেছে তাহলে যে নামাজে নবী আর আলে নবীর উপরে দরুদ না পড়লে নামাজ হয় না, সেই নবীর আওলাদের গলায় খঞ্জর চালালো কে? বেনামাজি না নামাজি? আল্লাহু আকবার। তাহলে কিচ্ছু বোঝে না, শুধু ঠুকেছে। আজকেও তাই না? একটু বুঝে পড়ো, নিশ্চয়ই পড়বে, নামাজ ছাড়া কোনো গতি নাই, কিন্তু একটু বুঝে পড়ো, জানার চেষ্টা করো। বেরাদরে মিল্লাত, তাহলে আমি আঙুল উঠালাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, উপাস্য নাই। ও আশহাদু আন্না মুহাম্মাদান, আবার সাক্ষী দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল। ওখানে তো আঙুল উঠালাম না। যাকে দেখা যায় না তাকে দেখাচ্ছি, ওই তো আল্লাহ সাক্ষী দিচ্ছি। আর যে নবী মুহাম্মদকে দেখা যায় তার বেলা দেখালাম না, এই উল্টো হচ্ছে না? ভেবে নিয়েছি দ্বিতীয়বার দাওয়াত দেবেন না, লাগবেও না দাওয়াত, আমার লাগবে না। যাকে দেখা যায় নবী মুহাম্মদ জাহের না, তো তার বেলা আঙুল উঠলো না, আমি তাকেই দেখতে পারি না। মাঝে যদি দেখতে পেতাম আঙুল উঠাতাম। এখন একটা কথাই বলবে, নবীজি করে গেছেন আমরাও করি। নবীজি তো আপনার আমার মতো ওই রকম না বুঝে করেনি, বুঝে করেছেন, বুঝিয়েছেন, কিন্তু আমরা কেন বুঝি? দোষটা কার? নবীর দেবেন না, দোষটা আমাদের। তা আসুন একটু ফর্মুলা বোঝার, আর বুঝতে পারছেন আমি এটা ওয়াজ করিনি, এটা টেলার চলছিল, টেলার চলছিল। কতটা নিতে পারেন দেখলাম না, সবাই নেওয়ার লোক নেই, খুব মুসলিমে কজন, তাই আমি হালকা করে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। আমি আগে টেলার দিয়ে দেখলাম, কেন অনেকে শুনেছি বলে এখানে অনেক বোঝার লোক আছে, তরিকাতুর লোক আছে, পীরওয়ালা লোক আছে, সুন্নি জামাত আছে, কিন্তু না, সুন্নি পীর জামাত সবই আছে, কিন্তু এটা খুব কম আছে। কারণ আমার বক্তব্য নিতেই পারবে না, হাকিকাতের উপরে মানতাকের উপরে গেলে নিতে পারবে না। কি বলছি আল্লাহ? আবার আসুন আসুন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল, এটাকে আবার হালকা করে দিচ্ছি। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ পেতে চায়, আল্লাহর সাথে মুলাকাত করতে চায়, সেজন্য আমল করে। কি আমল? আমলে সালেহ। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং আল্লাহর রব তার রবের ইবাদতে অন্য কাউকে যেন শরীক না করে। যে ইবাদত করবে, প্রত্যেক বান্দা তো ইবাদত করি আমরা নাকি, তাহলে আমরা যেন আমাদের ইবাদতে অন্য কাউকে শরীক না করি। তাহলে আর শরীক করলে কি হবে? শরীক করলে কি হবে? বড় বিপদ। সূরা নিসা 116 নম্বর আয়াত। এই ধরনের একটু আলফাজ ঘোরানো আছে, এই ধরনের আয়াত খুব সম্ভব 45-46 নম্বর আয়াতে আছে এই সূরা।
আমি 116 নম্বর আয়াত পড়ছি সূরা নিসা 4 নম্বর সূরা। ইন্নাল্লাহা ইয়াগফিরু লা ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক তাকে ক্ষমা করেন না যে ব্যক্তি তার সাথে অন্য কাউকে শরীক করে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আল্লাহ তাকে ক্ষমা করেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, তার সাথে যে শরীক করে, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে, তাকে আল্লাহ ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, ওহা ব্যতীত আল্লাহ যাকে ইচ্ছা করেন, ওহা ব্যতীত আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে ক্ষমা করে দেন। আল্লাহ যাকে চায়, শিরক ব্যতীত, শিরক শরীক যারা না করে, এই ব্যতীত আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে ক্ষমা করে দেন। ওমাই ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করলো, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, অবশ্যই তাহকীক বহু দূরে সে গুমরাহিতে ডুবে গেল। এত দূরে ডুবে গেল, এত গুমরাহিতে ডুবলো যে আর চান্স পাবে না, তওবা করার মৌকাই আসবে না। সাংঘাতিক ব্যাপার না? এখন শর্ত হলো আল্লাহ পাকের সঙ্গে যদি ইবাদতে শরীক হয়ে যায়, গৌর করছেন, শুনবেন হালকা তো, এবার একটু হালকা হচ্ছে তো, আর মানতে দিচ্ছে না। আল্লাহর ইবাদতে অন্য কাউকে যদি শরীক করে নি, কারুর সাহায্য নি, কারুর সাহায্য চাই, কারণ নামাজে তো এমনি বলি না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা আপনারই ইবাদত করি, আমরা আপনারই, আর অন্য কারো না, এবং আপনারই সাহায্য প্রার্থী, আপনি আমাদের সাহায্য। তাহলে আল্লাহ সাহায্য করবে। তাহলে এখানে কি বলছে যে আল্লাহ ছাড়া অন্য কারুর সাহায্য শিরক। এ সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন? সূরা বাকারা 107 নম্বর আয়াত, আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা কি জানো না নিঃসন্দেহে আল্লাহ আসমান জমিনের মুলকিয়াত তার জন্য, আসমানের বাদশা আল্লাহর জন্য, জমিনের বাদশা আল্লাহর জন্য, সারা কায়নাতের বাদশাহী আল্লাহর জন্য। এটা তো এক বাক্যে সবাই মানে, যে নাস্তিক সেও মানে, যে একজন প্রকৃতি আছে সবই তা। তোমরা জানো না আসমান জমিনের মালিক তিনি আল্লাহর জন্য? কিন্তু এরপরে একটু আসেন, ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। ওমা লাকুম মিন দুনিল্লাহি, তোমাদের জন্য নাই কোনো ওয়ালি, আল্লাহ ছাড়া তোমাদের জন্য যিনি আসমান জমিনের মালিক, আসমান জমিনের যিনি বাদশাহী করছেন তিনি আল্লাহ। ওমা লাকুম, নাই তোমাদের জন্য, মিন দুনিল্লাহি, আল্লাহ ছাড়া, মিন ওয়ালি ওয়ালা নাসির, আল্লাহ ছাড়া তোমাদের জন্য নাই কোনো ওয়ালি এবং নাই কোনো সাহায্যকারী। বাংলা ভাষা বলছি, বুঝতে পারছেন জি? আল্লাহ ছাড়া নাই কোনো তোমাদের ওয়ালি, নাই কোনো সাহায্যকারী। প্রশ্ন করে দিয়ে গেলাম, উত্তরটা প্রশ্ন প্রথম, কিন্তু আমি আবার উত্তর, আমি নিজে প্রশ্ন করবো, আর উত্তরটা আমি লাস্টের দিকে দিয়ে দেব। ভাই আমার না, আমরা কত ওয়াক্ত নামাজ পড়ি? জোরে বলবেন না? মাশাআল্লাহ। কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যখন মেরাজে গেলেন, আল্লাহ কত ওয়াক্ত নামাজ দিয়েছিল? 50। তা আল্লাহ দিল 50, পড়ি আমরা 5। এরা কিরকম কথা হলো? আল্লাহ দেবে 50, পড়বো 5, তাহলে মাঝখানে কিছু ইদিক উদিক আছে না? ইয়ানে মহানবী নামাজ নিয়ে আসতেছেন আর মুসা নবী আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ, তাই না? 6 তবক আসমানে সাক্ষাৎ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ আপনাকে কি দিয়েছে? আল্লাহ আপনাকে কি দিয়েছে? না, আমার উম্মতের জন্য আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। ফিরে যান, ফিরে যান, ফিরে যান। পারবে না, পারবে না। আপনার উম্মত বড় কমজোর। কি জি? আপনার উম্মত, কার উম্মত? নবীর উম্মত। কমজোর মানে দুর্বল, শক্তি কম, তাই না? এটা তো মানে নাকি একদম দুর্বল, চলতে গিয়ে পড়ে যায়, খেতে গিয়ে গলা লেগে যায়, এত দুর্বল না? হয়তো তাই। এখন তো হাঁটার করছে, ব্রয়লার মুরগির মতো মরে যাচ্ছে, খুব কমজোর। তো এই কমজোর উম্মত হওয়ার জন্য হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের পিছনে ঈসা নবী এসে নামাজ পড়বেন। যে ঈসা নবী কালমাতুল্লাহ, রাসূলুল্লাহ, নবী আল্লাহ, হ্যাঁ, ইশারুল্লাহ, সাহেব শরিয়ত, সাহেব বেলায়াত, বাতুলের ছেলে, যার মায়ের ঘরে নেফাস হাজ নাই, বিনা বাপে তিনি এসে বাপের জন্ম হওয়া ছেলে ইমাম মেহেদী আলাইহিস সালামের পেছনে ইক্তেদা করবেন নামাজের, তাহলে কি উনি কমজোর উম্মতের পিছনে নামাজ পড়বেন? ঈসা নবী আর নবী পাকের জামানায় আসা মানে নবীর উম্মত হয়ে গেলেন। কারণ এসে তো আর ওনার কলমা চলবে না, ওনাকে কলমা পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম এসে তাহলে উনি কি আমার নবীর কমজোর উম্মত হবেন? ভাই আমি কোরআন বলছি, হাদিস মারে একদিকে টক্কর, কোরআন যায় উপরে, হাদিস আর কোরআন লড়াই চলছে না? তো হাদিস নিয়ে বেশি চলবে, কোরআন যদি না ফলো করবে ফিরকা হবেই। অতএব প্রত্যেকটা হাদিসকে কোরআনের সঙ্গে মিলাতে হবে, নাহলে ফিরকায় ফেসে যাবে। হাদিস হাদিস করে না, হাদিসকে নিয়ে কোরআনের সঙ্গে মেলাও। কারণ নবী পাকের ওয়াফাতের 250 বছর পরে বুখারী এসেছে, তাহলে 250 বছর আগে কি নিয়ে দিন চলতো? কথা বুঝতে পারছেন? ব্রাদারে মিল্লাত, সহজ কথাই আমরা বুঝে নিয়েছি, আমাদের মুফতি সাহেবরা যা বলে বাস আমরা ওটা মেনে নিই। ভাই এককালে আমরাও শুনেছি, আমরাও বলি, কিন্তু আমার কথাও যে আপনি মানবেন না। মেলান, বোঝেন। সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ 90 লাখ ভারতীয়কে ঈমান দিয়েছেন, মুসলমান করিয়েছেন। জি, সেই 90 লাখ মুসলমানকে নিয়ে তিনি, তার জামানায় একটাও ফিরকা হয়নি, সব এক জামাতে ছিল। আর আজকে আমরা সেই ছোট জাতের বাচ্চারা খাজা বাবার দেওয়া কলমা পড়ে কয়েকশো জাকা ফিরকা হয়ে মারামারি করছি, ঠিক না? তার মানে যারা ওলির কদম তলে থাকে একটাও ফিরকা হয় না। যখনই খাজা ওলি গস ওলিকে ছেড়ে দেবে, মোল্লা মৌলবীদের পাল্লাই চলবে, তখন ফিরকা হবে। কেন? হাদিস নিয়ে মারামারি। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম 50 ওয়াক্ত নামাজ আনছেন। মাঝখানে মুসা নবী আলাইহিস সালাম বলছেন আপনি ফিরে যান, পারবেন না। একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার নয়, পাঁচবার নয়, ছবার নয়, সাতবার নয়, আটবার নয়, 9 বার। 9 × 5 মাইনাস করে কত এলো? টোটাল 5। তাহলে 5 ওয়াক্ত নামাজ এখন আমরা পড়ি, তাহলে 45 ওয়াক্ত নামাজ মাইনাস হওয়ার সাহায্য করার হাত কার ছিল? বুঝতে পারছেন না গো? 5 ওয়াক্ত নামাজ পড়া আর 45 ওয়াক্ত কমিয়ে দেওয়ার সাহায্য কে করেছিলেন? জি, কেন? নবী তো নিয়ে চলে আসতেছেন। আমরা 50 পারবো কিনা আল্লাহ জানে না, আমরা 50 পারবো কিনা আমাদের নবী জানেন না। নবী যদি ইলমে গায়েব জাননেওয়ালা সব, তাহলে আমরা পারবো কিনা উনি জানেন না? এটাই জানতেন না, এই ইলমে গায়েব থেকে উনি অন্ধ? মাশাআল্লাহ। তাহলে মুসা নবী সাহায্য করেছেন বলেই আমার নবী বারবার 9 বার গিয়ে কমিয়ে কমিয়ে কত এলো? লাস্টে 5। জি, তাহলে আল্লাহ দিয়েছেন 50, মুসা নবী সাহায্য করেছেন বলে হয়ে এসেছে 5। আর আল্লাহ পাক কোরআনে কি বললেন আমি তেলাওয়াত করলাম, ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির।
আল্লাহ ব্যতীত তোমাদের কোনো ওলি নাই, আল্লাহ ছাড়া তোমাদের কোনো সাহায্যকারী নাই। তাহলে মুসা নবী কি আল্লাহ? মায়াজ আল্লাহ, আল্লাহ ছাড়া তোমাদের কেউ সাহায্যকারী নাই। তাহলে 45 ওয়াক্ত নামাজ কমেছে, সাহায্য মুসা নবী করেছেন। তাহলে মুসা নবী কি আল্লাহ? মায়াজ আল্লাহ। আল্লাহ তো দিলেন 50, আল্লাহ তো প্রথম 5 দেয় না। তাহলে সাহায্য করেছেন কে? মুসা নবী। তাহলে আল্লাহ নিজেই তো বলছে ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালি ওয়ালা নাসির, নাই তোমাদের কোনো ওলি আল্লাহ ছাড়া, নাই কোনো তোমাদের সাহায্যকারী আল্লাহ ছাড়া। তো আল্লাহ ছাড়া যখন সাহায্যকারী নাই, জি, তাহলে মুসা নবী সাহায্য করেছেন, আল্লাহ মেনে নিয়েছে। এখন আল্লাহকে কি বলবো? এই আয়াতের উপরে আর এই হাদিসের উপরে মুসলমান আলেম ওলামা নাই বলুক, অন্যান্য গায়ের মুসলিমরা তো বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে, তর্জমা হয়েছে, তারা যখন পড়বে এই নোকতা ধরবে না যে আরে তোমাদের কোরআনে আল্লাহ বলছে যে আল্লাহ ছাড়া কেউ সাহায্যকারী নাই, কিন্তু ওখানে তো তোমাদের মুসা নবী সাহায্য করেছে। তাহলে ইহুদিরা বলবে মুসা নবী তো আমরা মানি, কেন ইহুদিদের নবী মুসা, তারা মুসা ছাড়া আর কাউকে মানে না। তাহলে ইহুদিরা তো পুরো টেক্কা বাজিয়ে দেবে, তাহলে তোদের কাছে আমাদের মুসাও আল্লাহ। নাউজুবিল্লাহ। মুসলমান কি জবাব দেবে গো? তোমার এখানে ডিগ্রি কুলোবে তো? হায় হায়, কি জবাব দেবে? তা কি ছেড়ে দেবে না? মুসা নবী সাহায্য করেছে, ছাড়বে না, পড়বে। তাহলে পড়লে আবার কি হবে? আল্লাহকে বাদ দিয়ে আরেকজন সাহায্য করে মেনে নিলাম, শিরক হয়ে গেল। আর যদি না পড়ি সেও বিপদ, বড় মুশকিলে পড়ে গেলাম। তো এই বাবু, তোরা বসে বসে গল্প করতে এসছো? হ্যাঁ, বাড়ি যাও। একবার ইশারা করিস না, কথা বলবে না, কানে আমার আওয়াজ না আসে, কানে আওয়াজ আমি ওয়াজ করতে পারবো না, ভুলে যাবো। কারণ আমি তো জীবন কাহিনী বলিনি, আমাকে ভেবে ভেবে বলতে হয়। কোরআন ও হাদিসের আলোকে নোকতা বের করতে হয় আমাকে, যেন মানুষ সহজে একটু উপলব্ধি করতে পারে, বুঝতে পারে। তো ব্রাদারে মিল্লাত, আমাকে আসতে হবে। এখন বলেন, ঠিক আছে, আমি এই আয়াতের পরিপ্রেক্ষিতে এই জবাবটা পরে পেয়ে যাব যে আমি বলবো যে আমরা শিরকও করি না, কিন্তু এখানে শরীয়তের ভাষায় বা সাধারণ দৃষ্টিতে শিরক, কিন্তু প্রকৃতপক্ষে হাকিকতে যখন যাব শিরক করি না। আবার কোরআন আছে, দলিল আছে, যেখানেই কোরআন প্রশ্ন করে সেখানেই আবার কোরআন উত্তর দেয়। কোরআনের যদি মাফহুম যদি কারো মাথায় না ঢোকে, তো সে শুধু ওই কাহানি কেসা হাদিসের গলায় ছুটবে, কোরআন বুঝতে পারবে না। এরা কোরআনটাকে ধরে রাখে কারো বাপ মার নামে বক্সে দেওয়ার জন্য, বক্সু বলে বক্সে দে, আর তারাবি খতমে বেনিফিট পাবে বিরাট। বাকি আর কোরআন নিয়ে কোনো ভাবার গবেষণা চিন্তা ফিকির নেই। আর আল্লাহ কোরআন পাকে নামাজের থেকে বেশি জায়গায় বলেছে ইয়াতাদাব্বারুন ইয়াতাফাক্কারুন, ফিকির করো, তাদাব্বুর করো, গবেষণা করো, রিসার্চ করো। তার মানে রিসার্চ করলে তুমি কোরআন থেকে হেদায়েত পাবে। তাহলে রিসার্চ করতে গেলে ওস্তাদ দরকার আছে। যেমন কোরআন আল্লাহর বাণী, পড়িয়েছেন নবী মুস্তাফা, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, কিন্তু কোরআনে ওয়ালাকে তো নবী রেখে গেছেন না। তাই তো নবী পাক বলেন আলী ও মাল কোরআন ওয়াল কোরআন ও মা আলী লাইয়া তরিকা হাত্তা ইয়ারিদ আলাইয়াল হাউজ। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে রওয়ায়াত, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলী হলো কোরআনের সাথী, কোরআন আলীর সাথী। আবার নবী পাক যখন একই নূর হলেন, আল্লাহর নবী নূরে মোহাম্মদকে আল্লাহ এক বানালেন না, তো যখন এক বানালেন তখন তো একটা ভাবান্তর আসবে, আল্লাহ তুমিও এক আমিও এক। আল্লাহ এ বড় কঠিন, আপনাদের মাথায় ঢুকবে না। আল্লাহ তুমিও এক, যখন কিছুই ছিল না, নূরে মোহাম্মদ এক, ওদিকে আল্লাহ এক, তাহলে বানানেওয়ালা এক, হনেওয়ালা এক, দুই দুই এক এক মিলে গেল। না জামা, না মাকা, না সময়, না জায়গা, না ঘড়ি, না আলো, না বাতাস, না কিছু ঠাই। তো নবী মুস্তাফা নূরে মোহাম্মদকে আল্লাহ বানিয়েছিলেন, রাখার তো জায়গা নেই, যা কিছু জায়গা হবে নবী মুস্তাফার বদলতে হবে। তো নবী মুস্তাফা নূরে মোহাম্মদকে আল্লাহ বানিয়ে রেখেছিলেন কোথায়?
কেননা কায়নাত হবে নূরে মোহাম্মদ দ্বারা, মোহাম্মদ না হতে তো কুছ ভি না হতা। তো মোহাম্মদ হয়েছে, তারপরে মোহাম্মদ থেকে যাহা কিছু সৃষ্টি হয়েছে, কিন্তু সৃষ্টি হওয়ার পূর্বে মোহাম্মদ তো প্রথম। তাহলে মোহাম্মদকে আল্লাহ বানিয়ে আল্লাহ রেখেছিলেন কোথায়? রাখা তো জায়গা নেই। তাহলে আল্লাহ যেখানে মোহাম্মদও সেখানে দুই ছিল না, এক ছিল। আলাদা থাকবে না, তারা ঢেকে নিয়েছে। যদি মোহাম্মদী নুরানি নূরে মোহাম্মদী জামা পরে নেয়, জিসম পরে নেয়, আল্লাহ কি থাকবে না? আল্লাহ জিসমানি নূরে মোহাম্মদের ভেতরে। ও মোহাম্মদ है नूरे खुदा है, ये न समझो ओ खुदा से जुदा है। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মোহাম্মদ খোদার নূর, এটা বুঝে নিও না যে আল্লাহ থেকে আলাদা। আচ্ছা, মোহাম্মদ খোদা নয়, খোদা থেকে আলাদাও নয়। দরমিয়ায় আকর আহমদ শির मीम का एक पर्दा पड़ा है। সুবহানাল্লাহ। আল্লাহর মোহাম্মদকে জুদা করতে গেলে মিমের পর্দা, আর মিমের পর্দা উঠিয়ে দেবে তো জুদা নাই, এক মুকাম। এই রাজ শিখতে গেলে কোন আলেম ওলামা দিয়ে হবে না, এরা তো কিতাবের ইলম পড়েছে আখরি। এই মাওলা আলী আলাইহিস সালামের সিলসিলাতে যে পীরি সিলসিলা চলছে, এই কামেলিয়াত পীর সিলসিলার মধ্যে যারা দাখিল হবে তারা পাবে। কারণ তো কোরআন কিতাবের কথা, শরীয়তের কথা, তরিকতের কথা তো পাবে পীরের কাছে, হাকিকাতের কথা তো পাবে পীরের কাছে, মারফাতের কথা পাবে পীরের কাছে, ওয়াহাদানিয়াত মঞ্জিল পাবে পীরের কাছে। কেননা কিতাবি আলেম। আমরা হাজার একটা জিনিসকে ফাইসালা করতে গিয়ে পুরো 4-5 লাইব্রেরির কিতাবকে খানগালা করে নিয়েছি, পড়ে নিয়েছি, পড়ে পড়ে মাথা খারাপ হয়ে গেছে। বেশি কিতাব পড়লে কি হয়? কোনটা ঠিক, কোনটা বিক, কোনটা পড়ে গেছে, কোনটা ভুলে গেছি, ঠিক নেই, মাথা খারাপ। এত মাথা খারাপ ফিরকা হয়ে চলেছে, যে যার একই দলে একই মজাবে, এ তাকে গালাগালি করছে, ও তাকে গালাগালি করছে, ও বলছে ওর পিছনে নামাজ হবে না, ও বলছে ওর পিছনে নামাজ হবে না। এক কলমা পড়তে বলা, এক কোরআন, এক নবী। যে নবীর কলমা পড়ি আমরা, এক কোরআন, এক নবী, এক কাবা কেবলা, এক আল্লাহ, ফিরকা 73টা। আর এখন কোন দেখলে শাখা পোশাকা 100-এর বাইরে। কি সাংঘাতিক ব্যাপার! হায় হায় হায়, হবো লেজে গোবর অবস্থা। মুসলমানদের মধ্যে একটা লেজে গোবর অবস্থা হয়েছে, কোনটা ঠিক কোনটা বেঠিক, এই ওরা ঠিক না, দ্বন্দ্ব, হিংসা, ফাসাদ লেগেই আছে। মিল হবে কবে? এক জামাত হবে কবে? বা কি করে হবে, কেন হবে, সেটা আমরা চেষ্টা করছি না। ব্রাদারে মিল্লাত, অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে, উনি একটা কথা জুড়ে দিলেন। তো সেখানে নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ বানালেন, তখন আল্লাহ মোহাম্মদকে দুটো খণ্ড করলেন, যে মোহাম্মদ তুমি এক থেকো না, তুমি এক থেকো না, এ মোহাম্মদ তুমি এক থেকো না, তোমাকে আমি দুটো খণ্ড করলাম। তখন নবী পাক বলছেন, আনা ওয়ালুন নূরিন মিন ওয়াহিদ, আমি আর আলী একই নূরের দুটি খণ্ড। ঠিক আছে না? এখানে এক নূর হলে শরীক হয়ে যাবে। তো আল্লাহ পাক কি বলতে চাইছেন? ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালি ওয়ালা নাসির, আল্লাহ ছাড়া নাই কোনো তোমাদের ওয়ালি, আর আল্লাহ ছাড়া নাই কোনো তোমাদের সাহায্যকারী। আসে এইবারে আমি আপনাদের সামনে এর একটু খোলাসা বয়ান করি, ভালো করে বোঝার জন্য। কারণ একটু আগে বলে গেছি, একটা প্রশ্ন রয়ে গেছে যে আল্লাহ ছাড়া যখন কোনো সাহায্যকারী নাই, তাহলে মুসা নবী সাহায্যে 5 ওয়াক্ত নামাজ পড়েছি, তাহলে কি মুসা নবী আল্লাহ? না না না, একবারে হুবহু দলিলে যাচ্ছে। আসেন আল্লাহ পাক কি বলতে চাচ্ছেন। মাশাআল্লাহ, আপনাদের শোনার চাহিদা আছে, আর আমারও হ্যাঁ বলার চেষ্টা আছে। এখন বলুন, আল্লাহ ছাড়া নাই কোনো মাবুদ, তাই না ভাই? আমার কথা একটু ভালো করে বুঝবেন। আল্লাহ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো মাবুদ আছে? তাহলে কোরআন কি বলছে নোট করেন, যদি কেউ রেকর্ড করেন, আমি এই জন্য সূরা নাম্বারটা দেখে দেখে বলে দিচ্ছি, যদি কেউ রেকর্ড করে যেন সে রাতে বাড়িতে গিয়ে এই কোরআনটা খুলে দেখে প্রমাণ পেয়ে যাবে, নাহলে খুঁজতে থাকবে, পেরেশান হয়ে যাবে। এই জন্য সূরা নাম্বার, আয়াত নাম্বার সব বলে দিচ্ছি। হ্যাঁ, এই সূরাটি হচ্ছে সূরা বাকারা, 2 নম্বর সূরা, আয়াত নাম্বার 115।
আয়াত নাম্বার 115। জি, এই আয়াত পাকে আল্লাহ পাক কি বলছেন, আলিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তাওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। পূর্ব পশ্চিম আল্লাহর জন্য। জি, পশ্চিম এদিকে তো নাকি, এদিকে না? হ্যাঁ, ও একটু ঘুরে এলাম, বুঝতে পারিনি। পশ্চিম পূর্ব আল্লাহর জন্য, যেদিকেই মুখ ফেরাও আল্লাহর চেহারা বিরাজমান। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। ঘুমিয়ে যাচ্ছে নাকি বলো তো? হ্যাঁ, মুর্শিদাবাদ, এটা মুর্শিদাবাদ, বর্ধমান। আচ্ছা আচ্ছা, বর্ধমান। এদিকে ধান চালের বেশি প্রভাব। হ্যাঁ, তো বর্ধমানের লোক মানুষেরা তো আমি জানি খুব ইসলাম প্রিয়, ধর্ম প্রিয়, ওয়াজ শোনার প্রিয়, কিন্তু আওয়াজ পাচ্ছে না কেন? চুপে চুপ আওয়াজ করে নাকি? একটু আওয়াজ দেবেন, সাপোর্ট করবেন। জি, হ্যাঁ, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আচ্ছা, এক কথা বলি, বরং আমি আসতে বললে আপনারা জোরে বলবেন, আমি জোরে বলি আপনারা আসতে বলবেন। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আমার উপরে হিংসা আছে গো? আসতে বলছিলাম, ওনারাও আসতে বলেছে। যেই জোরে বলেছি আমরাও জোরে বলছি। মাশাআল্লাহ, তাহলে আমাকে জোরেই বলতে হবে। আমাকে বলে উঠেছে আপনি জোরে জোরে বলবেন না, কিন্তু দেখছি নারা যখন দিচ্ছেন আমাকে জোরেই বলতে হবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া আলী, নারায়ে গাউস, নারায়ে খাজা। খাজা। আজ কি গ্রাম না, পন্ডগড় জলসায়ে নবাবী বলো জিন্দাবাদ। জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাআইনামা তাওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। পূর্ব পশ্চিমের, পূর্ব পশ্চিম কার জন্য? আল্লাহর জন্য। আলিল্লাহ, আল্লাহর জন্য। আল্লিল্লাহ, আল্লাহর জন্য। আল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিম আল্লাহর জন্য। ফাআইনামা তাওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। যেদিকেই তোমরা ঘোরো না কেন, মুখ ফেরাও না কেন, সেদিকেই আল্লাহর চেহারা। আর উত্তর দিকে মুখ ফেরালে আল্লাহর চেহারা পাবো? এখানে এই আয়াতেও রায় দেখেন, কোরআনে কোথাও আমি দেখতে পাইনি যে জুনুবি সুমালি, উত্তর দক্ষিণ, যে ওদিকেও মুখ ফেরালে আল্লাহ চেহারা। কোরআনে কোথাও পাইনি। পূর্ব পশ্চিম কেন বলবো? কেন মানুষ যখন আগের দিকে যায় সেটাই তার পশ্চিম সম্মুখ। উদিত হয়েছে মায়ের পেট থেকে, অস্ত যাবে কবরে। হ্যালো, একটুখানি ইশারা দিলাম, এটা মারফত না। মানুষ খুদ নিজে একটা সূর্য। পশ্চিম দিকে মুখ, কোন কাজ ভুলে গেছে, বাড়ি যা, বাড়িতে একটা জিনিস রয়ে গেছে, কি করবে? ফিরে আসবে না? পিছন দিকে হাঁটবে, ঘুরে গেলে। তাহলে তোমার পেছন দিকে মানে পূর্ব, ঘুরে গেলে। অতএব তুমি যেদিকেই ঘোরো, যেদিকেই ঘোরো। কাফেররা বলেছিল এটা কি করে হলো? বাইতুল মাকদাস কাবা ছিল, আজ আবার কেবলা ঘুরে গেল কাবার দিকে, এরকম কথা উঠেছে। তো আল্লাহ পাক বলছে, আরে তোমরা যেটা ভাবছো ওদিকে পূর্ব পূর্ব করো না, পূর্ব পশ্চিম দুটোই আল্লাহর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। যেদিকেই মুখ ফেরাও সেদিকে আল্লাহ চেহারা। অতএব আমি যদি পূর্ব দিকে মুখ ফিরিয়ে দিই তাহলে আল্লাহ চেহারা আছে, ঠিক না বেঠিক? তাহলে পূর্ব দিকে মুখ ফেরালে আল্লাহ চেহারা। তা আমি যখন আল্লাহর জন্য নামাজ পড়বো, সময় সুযোগ সুবিধার্থে পশ্চিম দিকে মুখ করলে সেরকম হয়তো পজিশন হচ্ছে না। ওদিকে দেখা যাবে অনেক মূর্তি আছে, ওদিকে দেখা যাবে অনেক লোকেরা আছে। পূর্ব দিকে পুরো খালি, ওইদিকে বেশ পজিশন নিরালায় পাবো। তাহলে ওদিকে তো আল্লাহ থাকে, যেদিকে মুখ ফেরাবো আল্লাহ চেহারা। তাহলে আজকের দিনটা অন্তত ওই পূর্ব দিকে যখন আল্লাহ চেহারা আছে, ওই দিকে মুখ করে আল্লাহু আকবার নামাজ হবে। ইবাদত কার জন্য? আল্লাহর জন্য তো। হ্যাঁ, আল্লাহ নিজেই বলছে পূর্ব পশ্চিম যেদিকে মুখ ফেরাও সেদিকে আল্লাহ চেহারা, আল্লাহর মুখমণ্ডল। তো আমি তো আল্লাহর দিকে মুখ করছি, নিয়ত করি না। না, নামাজের আগে তো
দোয়া করি না, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহি, সামনে ইমাম সাহেব আছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, নিঃসন্দেহে আমি আমার চেহারা ফিরাইলাম তার জন্য যিনি আসমান জমিনকে বানিয়েছেন, এবং আমি মুশরিকদের মধ্যে গণ্য নয়। তাহলে আমি শিরককারী নয়, মুশরিকদের মধ্যে নয়, শিরককারীদের মধ্যে নয়। কি বড় ওয়াদা! কিন্তু ডাহা মিথ্যাবাদী আমি, আমার কওলে আমি মিথ্যাবাদী, হাজার শিরক করছি ইবাদতে। সাধারণ ঠুকাঠুকি করার নাম ইবাদত নয়, শিরক থেকে বাঁচো। ইবাদত তুমি মনে করছো, কিন্তু লাখো কোটি শিরক হয়ে যাচ্ছে। ইমাম সাহেবদের সঙ্গে পরামর্শ করবেন, আলেমদের সঙ্গে পরামর্শ করবেন, সূরা ফাতিহার বাংলাটা জানবেন, যে নিয়তগুলো পড়বেন তার মানেগুলো জানবেন, তবে আপনি বলবেন আমি কি বলছি এটা ভাববেন, তাই না? আর যেই বলাটা আরবিতে বলা আর বাংলা ভাবাটা, তাহলে আমার রেওয়াজটা একনিষ্ঠ হবে। আর না হলে আমার গরুর দিকে খেয়াল, আর দিকে কুল ইয়াল কাফিরুন, কাফেরকে ডাকছে, এ কাফেররা, খেয়াল গরুর দিকে। আরবিতে বলছি, বুঝি না কিছু? তাহলে পূর্ব দিকে আল্লাহর মুখ থাকলেও আমি নিয়ত করলাম যে আমি আল্লাহ দিকে মুখ ফিরালাম, তাহলে যেদিক যিনি আসমান জমিন বানানো আল্লাহ, তা আল্লাহ আসমান জমিন বানিয়েছেন, তাহলে আল্লাহর চেহারা তো পূর্ব দিকেও আছে, তো আমি মুখ ফিরিয়েছি আল্লাহর দিকে, নামাজ হবে না কেন? পারবেন না, এই জন্য হবে না। কেন না? কাবা পেছনে, তাহলে আল্লাহর ডিমান্ড বেশি না কাবার ডিমান্ড বেশি? আল্লাহর মর্যাদা কতটা থাকলো? তার মানে আল্লাহ ইব্রাহিম ইসমাইল আলাইহিসসালামদেরকে দিয়ে কাবা বানিয়েছেন, তাদের সম্মানহানি হবে। শুধু তাই নয়, ওই কাবার ভেতর থেকে আলীর মা ফাতেমা বিনতে আসাদ এবং মাওলা আলী শেরে খোদা বেরিয়ে এসেছেন। তার আগে কোন নবীর জন্য কাবা কিবলা ছিল না, মাওলা আলী ওখানে আসার জন্য কিবলা হয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী। তো ব্রাদার, ইয়া আলী, তো ব্রাদার মিল্লাত বোঝার চেষ্টা করবেন। মাইন্ড উল্টো দিকে নিয়ে গেলে আপনার ক্ষতি। কথা হচ্ছে তাহলে আল্লাহ ইবাদত, আল্লাহর ডাইরেক্ট ইবাদত আল্লাহ খুশি নয়। আজাজিল কম ইবাদত হচ্ছে আল্লাহ, আল্লাহ খুশি না। লাখো করোড়ো সাজদা আমাদের আজাজিল ভাই করেছে, আমি ভাই বললাম। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানু শায়াতিন, ফজল খরচা করনেওয়ালা শয়তানের ভাই। একজন ব্যক্তি দাঁড়িয়ে বলুন যে আমি অপব্যয় করিনি, ফজল খরচা করিনি, আছে কি? আমরা তাহলে ফজল খরচা যারা করে সে শয়তানের ভাই, তাহলে আজাজিল ভাই সাহেব। এই আজাজিলের টপিক আজকে দেবো না, এর টপিক আলাদা। তবে হ্যাঁ, আজাজিল না হলে আবার আপনি ওলিও হতে পারবেন না। এ আবার শুনে চমকে যাচ্ছেন। আরে আজাজিলের গোলামি করবেন না, আজাজিলকে গোলাম বানান। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী বলছেন, আয়েশা, দরকার বেদরকার একটা কথা মনে মানেন না তো, নবী বলছেন, আয়েশা তোমার মধ্যে এখনো শয়তানি পারা গেল না? ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে শয়তান? আমি নবীর বিবি, মনে মনে ধারণা আমি নবীর বিবি, আমার কাছে শয়তান? বলে আল্লাহ প্রত্যেক মানুষের সঙ্গে একটা করে জিন শয়তান দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা করবেন, মাফ করবেন, বেয়াদবি ক্ষমা করবেন। আপনি নবী হলেও তো মানুষ রূপে, তাহলে আপনার সঙ্গে কি আল্লাহ একটা শয়তান দিয়েছে? বলে বেশক, আমাকেও আল্লাহ একটা শয়তান দিয়েছে আমার সঙ্গে, কিন্তু আমি শয়তানের গোলাম করিনি, শয়তান আমার গোলাম হয়ে গেছে। শয়তানকে যে গোলাম বানাতে পারবে, শয়তানকে যে মুসলমান বানাতে পারবে, সেই হবে আল্লাহর ওয়ালি। আর যে শয়তানের গোলাম হয়ে যাবে সে হবে মুশরিক। তফাৎ এই জায়গায়, শয়তানকে গোলাম বানাও আর জাহান্নামায় যদি যাবে তো শয়তানের হয়ে যাও, শয়তান যা বলবে সেই মতো চলো। আবার শয়তান গায়েবে নয়, শয়তান প্রকাশ্য আছে, পুরো হুব্বা জুব্বা টুপি আলখাল্লা পরে বেড়াচ্ছে রাস্তাঘাটে, আবার তাকেই হাত মোসাফা করছি, দোয়া করে খাওয়াচ্ছি। আয় হয় সেই শয়তান আসছে, 1 ঘন্টার মধ্যে ক্লোজ করে দেবো ইনশাআল্লাহ। জি, তাই এখন কথা হলো, হাই বলে চালিয়ে। আরে খিদে লেগেছে যে,
হ্যাঁ? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনাদের জন্য আমি না হয় আর আধ ঘন্টা বাড়িয়ে দেবো, ঠিক আছে? না আমি টায়ার্ড, আমি এখন বাড়ি যাইনি, কদিন বেরিয়েছি। তো বেড়াদানে মিল্লাত বোঝার চেষ্টা করেন, আমরা তো শুধু বলা কবাই ঘুরে যাই, কাবাকে দিকে মুখ করে কাবাকে সেজদা করাটাই হবে আল্লাহর সেজদা। পাথরে মাথা ঠুকলে ইব্রাহিম নবী, ইসমাইল নবী আলাইহিস সালামদের বানানো পাথরের কাবাকে তোয়াফ করলে, সাজদা করলে, রুকু করলে, চুমু খেলে যদি শিরক না হয়, যে আল্লাহ বলে যে আমার বান্দা যখন আমার মাহবুব হয়ে যায়, বাবে তাওয়াজ্জা রাওয়াহুল বুখারী, কোরআনের পরে যার বাড়ি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে আল্লাহ পাক বলছেন, বাস মূল একটা কথা, অনেক বড় হাদিস, فإذا حببته فكنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها। বান্দাকে যখন আমি মাহবুব করে নিই, আল্লাহ বলছেন আমি তখন তার কান হয়ে যায় আল্লাহ, যার দ্বারাই সে শোনে। এতক্ষণ বান্দার কান ছিল, বান্দা শুনছিল, আল্লাহ যখন তাকে আপন করে নিয়েছে, সে আর বান্দা নয়, ওই কানটা শুনছে, তবে আল্লাহর কান শুনছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তার চোখ হয়ে যায় আল্লাহ। এতদিন তার মানুষের চোখ ছিল, বান্দার চোখ ছিল, আল্লাহ বলছে ওটা আমার চোখ হয়ে যায়। তাহলে ওলি পীর যার দিকে দেখে, ওটা মানুষ দেখে না, ওটা পীর দেখে না, আল্লাহ পীরের চোখ দিয়ে দেখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এতদিন আল্লাহর হাত ছিল, এই হাতটা মানুষের হাত ছিল, বান্দার হাত ছিল, কিন্তু এই হাতের দ্বারাই যা কর্ম হচ্ছে, যাকে ধরতেছে, ধরে বায়াত করতেছে, তো পীর বায়াত করে না, আল্লাহ ধরে বায়াত করতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এতদিন যার পা ছিল বান্দার পা, সেই পাটা নিজের ইচ্ছায় গিয়েছিল, এখন সেই পীরের পাটা আল্লাহ চালাচ্ছে। অতএব ওটা যদি আল্লাহ যদি উপর থেকে নিচে নেমে এসে বলে যে আমার মাহবুবের পাটা আমি আল্লাহ হয়ে যায়, তো ওই পায়ে যদি কেউ চুমু দেয়, শিরক কি করে হয়? পাথরকে চুমু দিলে শিরক না। হ্যালো, এইখানে মাথা ঘুমিয়ে গেছে। এ দাতা বাবা ওলি, জোরে বলেন দাতা বাবা ওলি, তো গসপাক ওলি, খাজা বাবা ওলি, মাওলা আলী ওলি। মাওলা আলী ওলির বেলাটা আওয়াজ কমে গেল কেন? না না, সব ওলি মানবে, আলী ওলি বললে মুখ শিখকে যাবে। বেরাদরে মিল্লাত থাক, ওদিকে যাবেন না। সব যদি একদিনে খুলে দেবেন, তাহলে আমি আর আসবো? ওদিকটা যাবেন না, তর্কের ভিতরে নয়। মানুষ আগে ভালোটা বুঝুক, জানুক যে আমি কোন পথে আছি, ঠিক করছি না ঠিক করছি। যে কোনো কর্ম আপনি করবেন, আপনি একটা কাজে যাবেন, না জেনে চলে যাবেন, কত রোজ দেবে না দেবে না জেনে চলে যাবেন। কাজে গেলে বলবেন না ভাই কত রোজ দিবি রে, না জিজ্ঞেস করে চলে যাবেন। আর যদি না জিজ্ঞেস করে চলে যান, দেখা যাবে 50 টাকা দিয়েছে, বলে আমি কি 50 টাকার মিস্ত্রি? বলে কত? বলে 500। তুই তো করে কথা করে আসিস কি? তাহলে এত কিছু কথা করে যেতে হয় মিস্ত্রি শিখে, আর একটা আমল করবেন আল্লাহর জন্য, যেন একদম সস্তা কুড়ি পেয়ে গেছেন নাকি, জেনে করবেন না, জিজ্ঞেস করে করবেন না, যে জানে তার কাছে যাবেন না, আল্লাহ কবুল করবে না। কি সহজ একবার। জান্নাত যেন বাপের একদম পুরো জায়গা সম্পত্তি নাকি, মরলেই ঢুকে যাবে। জান্নাতে ঢুকবে না জাহান্নামে ঢুকবে। এখন জান্নাত কাকে বলে সেটাই জানে না, জান্নাত নিয়ে ঘুরছে। হায় রে মানুষ, আসমান জমিন পুরো কায়নাত জান্নাতকে নিয়ে মানুষ ঘুরতেছে, চলাফেরা করতেছে, কিন্তু উপরে তাকিয়েছে আলাদা জান্নাত। ওইটাই ফেসে থাকো যে কি বলে গেল। কোন কোথায় যাচ্ছিলাম ভাই? কোথায় ঢুকবেন না, আমাকে ওয়াজ করতে দেন, লাইন কেটে যাবে। বেরাদানে মিল্লাত কি বলছিলাম? না না, ওদিকে নাই। দরুদ শরীফ পড়ে বল, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাফিয়ানা। সব ভুলে গেছি। দরুদ শরীফ পড়লাম, তবু এখনো মনে আসে না। না, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, তাহলে এখন যদি এই মুহূর্তে মনে না থাকে, সকালবেলা থাকবে মানে? সকালবেলায় তো ভুলে যাবে, তো আর
কি গো লাভ কি হবে? তাহলে বলছে না চালিয়ে যান, ভুলে গেলে চালিয়ে যাবেন। তাহলে আপনারা এই শুনেছেন ভুলে গেলেন, আর আমাদের কত খেয়াল রাখতে হবে বলুন তো। ও ভাইজান, তাহলে পা যদি আল্লাহর হয়ে যায়, আবার ওই বডি যদি যে রওজায় থাকে, যার নিসবত মাটি লেগে যায়, ওই মাটিটাও তাজিমের যোগ্য হয়ে যায়। জি হ্যাঁ। আচ্ছা বলেন, আল্লাহ পাক কি বলছেন কোরআন পাকে? সূরা আলে ইমরানের 101 নম্বর আয়াত। তার আগে একটু বলে দিই, রোজানা পড়ছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমাদিগকে সহজ সরল পথে পরিচালিত করো। অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, আমরা ভাই ভাই, ভুল হলে শিখে নেব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহকে বলছি না, আমাদিগকে সিরাতে মুস্তাকিমে হেদায়েত করো। সিরাতে মুস্তাকিম মানে সহজ সরল পথ। সিরাত মানে পথ, মুস্তাকিম মানে সহজ সরল আসান পথ। ইহদিনা আমাদেরকে হেদায়েত করো, পরিচালিত করো। হে আল্লাহ, আমাদেরকে পরিচালিত করো সোজা পথে, সিরাতে মুস্তাকিমে হেদায়েত করো। জোহরে পড়লাম, বেরিয়ে চলে এলাম। আসরে কি ওই একই পড়লাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বেরিয়ে চলে এলাম। আবার মাগরিবে গেলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বেরিয়ে চলে এলাম। এশাও গেলাম, ওই ইহদিনাস সিরাতাল পড়ে বেরিয়ে চলে এলাম। ফজরও গেলাম, ওই রকম পড়ে বেরিয়ে চলে এলাম। ফের পরের দিনকে ওইভাবে চলছে। 1 মাস চলছে, 2 মাস চলছে, বছর বছর চলছে। পড়তে পড়তে মরে গেলাম। বলো, বেদাত হয়ে মরলে না গুমরাহ হয়ে মরলে? কেন তুমি তো এখনো হেদায়েত চাইছো, চাইতে চাইতে মরে গেলে। হেদায়েত পেলে না পাওনি? সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, হেদায়েত করো, হেদায়েতে রাখো। কোনটা বলবো তার ঠিক না। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আয় আল্লাহ তাদের পথে চালাও, সেই পথে চালাও যাদের উপরে তুমি নিয়ামত দিয়েছো, যাদেরকে আল্লাহ নির্বাচিত করেছো, যাদেরকে মনোনীত করেছো, যাদেরকে খালেস করে নিয়েছো, যাদের প্রতি অনুগ্রহ করেছো, সেই সব বান্দা কারা? তার মানে আল্লাহ পাকের পথ বুঝা গেল। আল্লাহ পাকের পথ মোল্লার পথ নয়, মৌলবীর পথ নয়। আল্লাহ পাকের সিরাতে মুস্তাকিম হলো আউলিয়া নবী আল্লাহদের পথ। সুবহানাল্লাহ। সিরাতে মুস্তাকিম মুর্শিদের পথ। সিরাতে মুস্তাকিম কার পথ? সূরা আল কাহফ 17 নম্বর আয়াত। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। সূরার নাম আগেও বলেছি, 18 নম্বর সূরা 17 নম্বর আয়াত। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে হেদায়েত করেন। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আল্লাহ যে ব্যক্তি হেদায়েত হতে চায়, মান ইয়াহদিল্লাহু, আল্লাহ তাকে হেদায়েত করেন। মুহতাদি যে আল্লাহ পাক যাকে হেদায়েত করেন সেই হয় হেদায়েত প্রাপ্ত। মান ইয়াহদিল্লাহু, আল্লাহ যাকে হেদায়েত করে, ফাহুয়াল মুহতাদি, সে হয় হেদায়েত প্রাপ্ত। আল্লাহ যাকে হেদায়েত করেন সেই সে হেদায়েত পেয়ে যায়। ওয়া মান ইউদ্লিল, এবং আল্লাহ যাকে গুমরাহ করে, তিনি যাকে গুমরাহ করেন, আমায়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, তার জন্য কোনো ওলি মুর্শিদ নাই, তার জন্য কোনো ওলি মুর্শিদ নাই। তাহলে ওলির পা আল্লাহর পা, ওই পায়ে চুমু দেওয়া মানে যদি আল্লাহর পা হয়, আর যদি কেউ ইনকার করে তাহলে ওই বদনসিবের জন্য কোনো ওলি নাই। বুঝতে পারলে না? এবং মুর্শিদ মানে পথ প্রদর্শক। তাহলে পথ দেখানেওয়ালা, পথ দেখানেওয়ালা কারা? তারা সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথ দেখানেওয়ালারা হলো সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, এরাই হলো মুর্শিদ। এদের রাস্তাটা হলো আল্লাহর কাছে সিরাতে মুস্তাকিম। জোরে বলেন। শুধু তাই নয়, মুস্তাদরাক আলা সহিহ হাকিম নিসাপুরি, বুখারী ও মুসলিম সেখানে শর্তে হাদিস সহিহ ইসনাদ। আল্লাহ নবী ইরশাদ করেছেন, ইন্নাল্লাহি তুমুহা ওয়ালিয়ান ফাহাদিন মুহতাদিন। যদি তোমরা আলীকে ওলি বলে মেনে নাও, যদি তোমরা আলীকে ওলি বলে মেনে নাও, সে নিজেও হেদায়েত প্রাপ্ত এবং সে নিজে হেদায়েতকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, ইন্না ওয়ালিয়ান,
ইন্না ওয়াল্লাইতুমু আলিয়ান ফাহাদিন মুহতাদিন ইউকিমুকুম আলা সিরাতিল মুস্তাকিম, এবং সেই আলী হলো সিরাতে মুস্তাকিমে তোমাদেরকে কায়েম রাখবে। তাহলে সিরাতে মুস্তাকিম যে নামাজে চাইছি, তাহলে আমাদেরকে সিরাতে মুস্তাকিমে কায়েম রাখনে ওয়ালা কে? আলী। আর সব নারা দেবো সেই আলীর নারা দিতেই ভুলে যাই। হাজার মৌলবীর নামে নারা দেবো, আর আলীর নারা দিতে ভুলে যায়, যে হেদায়েতে আমাদেরকে রাখবে না। এটাই হলো হেদায়েতে না থাকার নমুনা, হেদায়েত থেকে গুমরাহ হওয়ার নমুনা। জি দোয়া করবেন ভালো করে। এখন বলেন, যেটা বলছিলাম যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে হেদায়েত করো, হেদায়েত করো। কিন্তু সূরা আলে ইমরানের 101 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন কি, মাইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, যে ব্যক্তি আল্লাহকে শক্ত করে ধরে নিল সে অবশ্যই সিরাতে মুস্তাকিমে হেদায়েত পেয়ে গেল। সুবহানাল্লাহ। রোজানা আল্লাহ সোজা পথে চালাও, সোজা পথে চালাও, সোজা পথে চালাও, আর আল্লাহ বলছে যে আমার মুর্শিদের হাত ধরে নাও, তুমি সোজা পথ পেয়ে যাবে। মুর্শিদের আল্লাহর নেমত বান্দাদের যে হাত, আল্লাহ কি বলছে, যে ব্যক্তি আল্লাহকে ধরে নিল, মাই ইয়াতাসিম বিল্লাহ। কি খাওয়া দাওয়া চলছে নাকি? মাইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া। ভাই পিছনের ভাইরা দেখতে পাচ্ছি না, লাইটের এমন সাইজ করেছে আমি কিছু দেখতে পাচ্ছি না। আপনারা ঘুমোচ্ছেন না তো? একটু হাত তুলে আমাকে জাগে দেখাবেন। মাশাআল্লাহ জেগে আছে, আমার তো চোখ যায় না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যাক খুশি, সবাই শুনছেন মনোযোগ দিয়ে। মাইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, যে ব্যক্তি আল্লাহকে ধরে নিল। ভাই আল্লাহকে কেউ ধরতে পেরেছে আজ পর্যন্ত? ভাই আপনারা কেউ আল্লাহকে ধরতে পেরেছেন? পারেন না? হ্যাঁ, তাহলে আল্লাহকে ধরার কৌশলটা কি? আল্লাহকে যে ধরে নেবে শক্ত করে, আয় ধরবো কাল ছাড়বো, তাহলে হয়ে গেল শেষ। আল্লাহকে যে ধরে নেবে শক্ত করে আল্লাহর সাথে, সে সোজা পথে হেদায়েত পেয়ে গেল। আমি হাদিস খুব কম, কোরআন দিয়ে যাচ্ছি, নাম্বার আয়াত সব বলে যাচ্ছি। হ্যাঁ, সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 101 নম্বর আয়াত, 101 নম্বর আয়াত। জি দেখেন, আল্লাহকে যে ধরে নিল শক্ত করে, সে অবশ্যই সিরাতে মুস্তাকিমে হেদায়েত পেয়ে গেল। তাহলে মরার আগে চিন্তা মিটে গেল, আমি হেদায়েত পেয়ে গেছি। মরার আগে চিন্তা মিটে গেল। তাহলে আল্লাহকে ধরতে হবে কি করে বলুন তো? চলুন আমরা সকলে মিলে কোথায় আল্লাহ আছে খুঁজে ধরবো, পাওয়া যাবে। আল্লাহ কোথায় আছে? কোরআনের উপরে বাণী দিতে গেলে, আল্লাহকে খুঁজতে গেলে নিজের মধ্যেই খুঁজতে হবে, অন্য কোথাও পাবে না। কিন্তু আল্লাহকে ধরার একটা প্রণালী দিয়ে দিয়েছে। সূরা আল ফাতাহ 47 নম্বর সূরা 10 নম্বর আয়াত। আমার নবী যখন বায়াত করছেন, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আপনার কাছে আল্লাহ বলছে, হে মুখাতিব, আপনার কাছে যারা বাইয়াত করছে, আপনার কাছে যারা শপথ গ্রহণ করছে, আপনার কাছে যারা অঙ্গীকারে আবদ্ধ হচ্ছে, আপনার কাছে যারা বিক্রি হচ্ছে, আপনার কাছে যারা সমর্পণ করছে, তারা আপনার কাছে নয়, আমি আল্লাহ আমার কাছে বাইয়াত করছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ওই যে আপনার হাত, তার মানে পাটটা ধরে বায়াত নয়, বুঝে নেন। কেননা যারা আমরা যে বলি সুন্নাতুল জামাত, সুন্নি জামাত, সুন্নি জামাত, আমরা সুন্নি জামাত ভাইরে, সুন্নি জামাত, সুন্নি জামাত। নবী তো হাতে ধরে বায়াত করেছেন, মাওলা আলী হাতে ধরে বায়াত করেছেন, দস্তগীর মানে হাত পাকানেওয়ালা গাউস পাক হাতে ধরে বায়াত করেছেন, খাজা বাবা হাতে ধরে বায়াত করেছেন। তাহলে আজকে যারা পাটটা ধরে বায়াত করা, এরা তো সুন্নতের খেলাফ। তাহলে পাটটা ধরে যে বায়াত তো সুন্নতের খেলাফ হলো, তাহলে দাবি কি করে করি সুন্নি জামাত? মিথ্যা না। তার মানে এই হাতটা আল্লাহর হাত বানাতে পারে নাই, তাই ব্যবসাটা চালাই পাটটা ধরে। সুন্নি জামাত, নবী হাতে ধরে বায়াত করেছেন, তুমি পাটটা ধরবে, সুন্নি জামাত, এটা নবী সুন্নাত। নবী যদি বলে এটা খেও না, তুমি খাবে, ওটা নবী সুন্নাত। নবী যেটা দেখিয়েছেন তুমি তার বিপরীত করবে, এটা নবী সুন্নাত, এটার নাম সুন্নি জামাত। আরে মুখে বললে হয় নাকি? না সাইনবোর্ড বললে হবে? কর্মে দেখাতে হবে সুন্নি জামাত। হ্যাঁ, কর্মে দেখাতে হবে।
কি বলছে? যারা আপনার কাছে বাইয়াত করছে তারা আল্লাহর কাছে, প্রকৃতপক্ষে আল্লাহর কাছে বাইয়াত করছে। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে ওটা আল্লাহর হাত রয়েছে। ভাই নবী মুস্তাফা যাদের হাত ধরেছিলেন ওটা কার হাত ছিল? নবীর হাত ছিল না? আর আল্লাহ কি বলছে? ওটা নবীর না, ওটা আল্লাহরই হাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে নবী, আমার নবী, আমার নবী যার হাত ধরেছেন তার হাত কার হাত? জোরে বলেন। হে কথা বলছে না গো, কি ওয়াজ করবে গো? আমার নবী যাদের হাত ধরে বায়াত করেছেন, তো আল্লাহ কি বলছে? ওটা আল্লাহর হাত। তাহলে ওখানে যদি আমি ইয়াকিন করি না এটা আল্লাহর হাত না, এটা মুহাম্মাদের হাত, বায়াত হবে? তাহলে যদি এটা আল্লাহর হাত আর চেহারাটা কার? আল্লাহর চেহারা। তাহলে ইন্নী ওয়াজিহাতু ওয়াজিহা লিল্লাযী, আমি আমার মুখমণ্ডল ফিরাইলাম তার দিকে যেদিকে আল্লাহ চেহারা। কোন ইমাম থাকবে আমার আগে? মুর্শিদ না যিনি পেশ? হ্যাঁ, সে পেশ ইমাম, তিনিও নামাজ পড়াবে তার মুর্শিদকে আগে রেখে। জোরে বলেন। আমরা ইমামের পিছনে ইক্তেদা করলাম, নামাজ তো প্রত্যেকের জন্য ফরজ, তিনি ইমামের ইক্তেদা করলেন। ইমাম সাহেব, আপনার ইমামকে, আপনি তো নামাজ পড়বেন না ইমামের পিছনে, না একা একা পড়বেন? আরে একা পড়লে 1 গুণ, জামাতে পড়লে 25 গুণ ইমামের পিছনে। কি জি? তো আপনার ইমাম যখন নয় তাহলে 1 গুণ, আর আপনার পিছনে যে পড়ছে তার 25 ভাগ। কোথাও বলেছে রওয়ায় 27। কি? আর ইমাম সাহেব ইমাম নেই তাহলে একা, ইমাম তো হালকা হয়ে যাবে। তাহলে ইমামও ইমামের পিছনে নামাজ পড়বে। ইমামের ইমামকে, যে আলীকে ধরেনি তার ইমাম নাই। হায় 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 হায়, কথা মাথা লাগছে নাকি? বুঝতে পারেনি, শেষ করে দিই গো। হ্যাঁ, বুঝতে পারেনি তো, সব চুপচাপ আছে। বিরাদরানে মিল্লাত, ইসলাম কি যেন আমরা খেল তামাশা বাড়ি নিছি না, বিজনেস। হাড়ি ভাঙা, লুহা ভাঙা, ঝোড়া ভাঙা আছে না, যত ভাঙা ভাঙা দে, তো ভাঙা ভাঙা গুলো কেতাবিওয়ালারা নেবে, আর আমরা গোটা গোটা লবো, গোটা গোটা দেবো। আমরা ভাঙার ব্যবসা করি না। লুহা ভাঙা, লুহা ভাঙা, হাড়ি ভাঙা, ব্যাটারি ভাঙা, সাইকেল ভাঙা, কত হকার আছে গো, সব বেকার, সব ভাঙা মৌলবি। দিন নেবো তো পূর্ণাঙ্গ গোটা দিন নেবো, ঠিক না বেঠি? হায় হায় হায়, গোটা দিন নেবো। হ্যাঁ, আছি কোথায়? কি ভেবেছি? তাহলে আল্লাহর হাত কার হাত? মুক্তাসার হিসাবে বলে দিই, এই নবীর হাত গাদির রকমে মাওলা আলীর হাতে ধরেনি। হ্যালো, মান কুনতু মাওলা ফাজালিন মাওলা। তাহলে এই এটা কার হাত ধরেছিল? নবীর হাত তো আল্লাহর হাত না, তাহলে আল্লাহর হাত আলীর হাতকে ধরেছে। তাহলে আলীর হাত কি থাকবে? সে আল্লাহর হাত হবে না? হায় হায়। আর আলীর হাত যাকে আবার বায়াত করেছে, যে বায়াত করেছে আলীর থেকে, সেই সিলসিলা পর পর আলীর হাত চলছে, আলীর হাত চলছে। আলীর হাত আল্লাহর হাত। জি,